নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 184 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। এছাড়াও তোমরা এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান। বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অপশান কয়ে আরোহণ প্রক্রিয়ায়। 1.2 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। অপশান কয়ে মিসিসিপি নদীর মোহনাতে। 1.3 কার্যকরী সৌরশক্তির পরিমাণ। অপশান কয়ে 65%। 1.4 এল নিনোর প্রভাব দেখা যায়। অপশান কয়ে প্রশান্ত মহাসাগরে। 1.5 জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান। অপশান কয়ে 6 ঘন্টা 13 মিনিট। 1.6 ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। অপশান গয়ে চিকমাগালুর শহরে। 1.7 নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? অপশান ঘয়ে অন্ধ্রপ্রদেশ। 1.8 ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হল? অপশান কয়ে পাঞ্জাব। 1.9 কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলির স্থানীয় নাম হলো? অপশান কয়ে তাল। 1.10 সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো? অপশান কয়ে মোটর গাড়ি। 1.11 ইসরো এর সদর দপ্তর অবস্থিত? অপশান গয়ে বেঙ্গালুরু শহরে। 1.12 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো? অপশান কয়ে স্ক্রাবার। 1.13 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে? অপশান কয়ে দুর্গাপুর। 1.14 টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা? অপশান কয়ে বাদামি। এরপরে রয়েছে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। 2.1.1 জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়। এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে প্রপাতকূপ সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, কুয়াশা এক প্রকারের অধঃক্ষেপণ। এটা হচ্ছে অশুদ্ধ। কুয়াশা এক প্রকারের ঘনীভবনের রূপ কুয়াশা। তারপরে রয়েছে 2.1.3 ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। অশুদ্ধ। ড্রামলিন হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। 4 নম্বরে চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক। শুদ্ধ। 2.1.5 তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে। এটা অশুদ্ধ। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়নি। 6 নম্বরে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি। শুদ্ধ। 7 নম্বরে ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। এটাও শুদ্ধ। 2.2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2 দুটি করি এর মধ্যবর্তী অংশকে এরিটি বলে। আচ্ছা, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উষ্ণতা বলে। বৈপরীত্য উষ্ণতা বলে। 3 নম্বরে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। ল্যাব্রাডর। 4 নম্বরে শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য? লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। 5 নম্বরে ব্রহ্মপুত্র নদী তিব্বতে ড্যাশ নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। সাংপো। 6 নম্বরে কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে ড্যাশ বলে? দূর সংবেদন বলে। দূর সংবেদন। 7 নম্বরে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 2.3 দাগে একটি দুটি শব্দে উত্তর দাও। প্রথমে একই রয়েছে, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। কি লিখবে? কুঞ্চিকল। ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত। 2 নম্বরে বায়ুচাপ মাপক এককের নাম কি? মিলিবার একক। মিলিবার একক। তারপরে 3 নম্বরে রয়েছে খাদার কাকে বলে? নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলে। পরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে আউটসোর্সিং কাকে বলে? একটু আমাদের তুলনায় একটু বড় হয়ে যাচ্ছে। এই যে এখানে লিখবে মানের উন্নতি, দক্ষতা বৃদ্ধি, খরচ কম, দ্রুত কাজ সম্পন্ন ইত্যাদি কারণে কোনো একটি সংস্থা যখন বাইরের অন্য কোনো সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয় তা হলো আউটসোর্সিং। 5 নম্বরে রয়েছে মৃত্তিকার গ্রথন কি? মাটির মধ্যে কাদা, পলি ও বালির আপেক্ষিক অনুপাত হলো মাটির গ্রথন। 6 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা শতদ্রু নদীতে গড়ে উঠেছে। তারপরে 7 নম্বরে কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়?
কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়। 8 নম্বরে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। 2.4 দাগে ডান দিক বাম দিক ডান দিক মেলাও। মাজুলি, ব্রহ্মপুত্র, ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়, কারেওয়া, জম্মু কাশ্মীর, আঁধি, রাজস্থান। বিভাগ গয়ে 3 দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে পর্যায়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। কোনো বই চেঞ্জ হলে আমি তখন বলে দেবো কোন বই থেকে করাচ্ছি, কিন্তু সব প্রায় রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দিয়ে এতটা লেখার পরে বৈশিষ্ট্য যে কোনো দুটি বৈশিষ্ট্য দেবে তোমরা। অথবাতে রয়েছে বার্ক শ্রুন্ট কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সংজ্ঞা দেবে, এখান থেকে এতটা লিখবে সংজ্ঞা, প্রকাশের এককটা লিখবে, আর তোমরা নির্ণায়ক যন্ত্রের নামটা লিখবে। বুঝতে পেরেছ? আর বৈশিষ্ট্য দুটো দিতে পারো। অথবাতে রয়েছে পেরিজোয়ার কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা মতো লিখবে। 3 নম্বরে রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে, যে কোনো দুটি লিখবে। তবে আমি যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখাচ্ছি। এখান থেকে এতটা পর্যন্ত মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে, যে কোনো দুটি লিখবে। অথবাতে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ছায়া প্রকাশনের 177 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এই যে ধারণা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? অথবাতে রয়েছে বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটাই ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের 31 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে সমচাপ রেখা কি? এই যে সংজ্ঞাটা দেবে, তারপরে তোমরা বৈশিষ্ট্য যে কোনো দুটো বৈশিষ্ট্য দেবে, দুটো বা তিনটে বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য দেবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো দেখাচ্ছি। অথবাতে রয়েছে জোয়ার ভাটার দুটি সুফল লেখো। জোয়ার ভাটার দুটি সুফল লিখতে বলছে। নৌজাহাজ চলাচলের সুবিধা, এটা একটা লিখবে। আবর্জনা মুক্ত নদীর গতিপথ, এটাও লিখতে পারো। নাহলে এদিকে নাব্যতা বৃদ্ধি, গরমমুক্ত নদী বন্দর গঠন, এগুলোও লিখতে পারো। যে কোনো দুটি লিখতে বলেছে, দুটি লিখবে। 6 দাগে রয়েছে জিআইএস কি? যে জিআইএস সম্পূর্ণ কথা লিখবে, সংজ্ঞাটা দেবে, তার সঙ্গে ব্যবহার দুটো দেবে, আর গুরুত্ব একটা লিখবে। অথবাতে রয়েছে পিক্সেল কি? উত্তরটি দেখো, যে পিক্সেল কি, এখান থেকে শুরু করবে, হবে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে বিভাগ হয় 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে 4R কি? এই যে 4R কি, এখান থেকে লেখা শুরু করবে। উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা ঠিকঠাক একটু ছোট করে লিখে নেবে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন 4.2 পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। মোট 3 থেকে 4টি পার্থক্য লিখবে, যেহেতু 3 নম্বরের প্রশ্ন। তবে আমি বইতে যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাচ্ছি। অথবা রয়েছে মৌসুমী বিস্ফোরণ কি? উত্তরটি দেখো, এই যে সংজ্ঞা, এখান থেকে শুরু করবে।
এতটার মধ্যে লিখবে। 3 নম্বরে রয়েছে মগ্নচড়াতে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ লেখো। এই যে কারণটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, তারপরে এই উদাহরণটা দেবে। অথবাতে রয়েছে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 উপগ্রহ চিত্র গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি কি কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ভুলে ছেড়ে চলে গেছি তোমাদের। এই যে অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কি কি, এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই প্রশ্নের উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা ছোট করে নেবে। এতটা পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ দাগে 5-এর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই রয়েছে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা, তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সাজেশন ভিত্তিক দেওয়া আছে, অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আচ্ছা, 76 রয়েছে, তোমরা এখান থেকে শুরু করো। 76 নয়, যেহেতু 5 নম্বরের প্রশ্ন 3টি ভূমিরূপ দিয়েছে, যে কোনো 3টি, তবে আমি তোমাদের যে 3টি লিখতে বলবো সেই 3টি লিখলে ভালো হয়। তবে যতগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে সবগুলো, তোমরা অবশ্যই লিখবে। কী কী লিখবে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে গৌরটা লিখবে, একটা ভূমিরূপ গৌর। ইয়ারদাং আর জিউগানের মধ্যে যে কোনো একটি ভূমিরূপ লিখবে, তাই দুটো হলো। আর অবশ্যই তোমরা ইনসেলভার্সটা লেখার চেষ্টা করবে। ইনসেলভার্স অর্থাৎ আমি চাইছি তোমরা গৌর লেখো, ইনসেলভার্স লেখো, আর ইয়ারদাং এবং জিউগানের মধ্যে যে কোনো একটি ভূমিরূপ লেখো। এতটা পর্যন্ত আছে। তাহলে 2 নম্বরে রয়েছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি টেস্ট পেপারে প্রায় এসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সেটগুলোতে রয়েছে। এখান থেকে শুরু করবে। পরপর দেখে না। এতটা পর্যন্ত রয়েছে। মোট 11টি পয়েন্ট দেখালাম, তোমরা 5 থেকে 6টি পয়েন্ট লিখবে। ওকে। 3 নম্বরে রয়েছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত আছে। 4 নম্বরে রয়েছে
চিত্রসহ সৌরক্ষেপ বৃষ্টিপাত সংগঠন প্রক্রিয়ার বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এই ছবিটা দিবে অর্থাৎ আঁকবে, নাহলে তোমাদের টেক্সট বইতে ছবিটা আঁকা আছে, সুন্দর করে দিবে এতটা পর্যন্ত। 5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে হিমালয়ের প্রস্থ বরাবর ভূপ্রকৃতির বর্ণনা দাও। এই যে এখান থেকে শুরু করবে, হিমালয় এখান থেকে শুরু করবে পরপর, দেখে না, দেখাচ্ছি আমি। দেখানো ছকটা দেওয়ার দরকার নেই তোমাদের। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। আচ্ছা, শুধু প্রাকৃতিক পরিবেশ দিতে বলেছে, তোমরা প্রাকৃতিক পরিবেশ লিখবে, কিন্তু অনেক সময় ভৌগোলিক পরিবেশ দিলে তখন প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই দিতে হবে, এই জন্য আমি পুরোটা দেখাচ্ছি তোমরা। কিন্তু এই প্রশ্ন উত্তরটা তোমাদের যেহেতু প্রাকৃতিক রয়েছে, তাই তোমাদের এতটা লিখতে হবে। আর যদি ভৌগোলিক পরিবেশ লিখতে হয় তখন প্রাকৃতিক আর অর্থনৈতিক দুটোই লিখতে হবে। তখন আমি দেখিয়ে দিচ্ছি, প্রাকৃতিকটা দেখিয়ে দিচ্ছি, এবার অর্থনৈতিকটা দেখাচ্ছি। অর্থাৎ এত পর্যন্ত লিখতে হবে। 4 নম্বরে রয়েছে, ভারতবর্ষে অসম জনবন্টনের কারণগুলি বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।